হ্যালো বন্ধুরা, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশান আর মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, সেই নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে সেলফ ইন্ডাকশান আর সেলফ ইন্ডাকটেন্স কি, সেইটা নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা মিউচুয়াল ইন্ডাকশান আর মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে আলোচনা করব। সো আগের ক্লাসে আমরা যেটা জেনেছিলাম সেলফ ইন্ডাকশান, ওই জিনিসটা তোমাদেরকে জানতে হবে মিউচুয়াল ইন্ডাকশান বোঝার জন্য। কেননা সেলফ ইন্ডাকশান যেটা আছে সেটা ছিল একটা কয়েল নিয়ে, আর মিউচুয়াল ইন্ডাকশান যেটা আছে সেটা হচ্ছে দুটো কয়েল নিয়ে। সো সেলফ ইন্ডাকশান জিনিসটা কি একটু বোঝো। তুমি যদি একটি কয়েলের মধ্য দিয়ে, এটা তো একটা কয়েল, একটি কয়েলের মধ্য দিয়ে এমন একটা কারেন্ট প্রবাহিত করো যে কারেন্টটা চেঞ্জিং হয়, ঠিক আছে। এখানে কীভাবে চেঞ্জিং হচ্ছে দেখো, এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, আর এর সাথে একটি সুইচ কানেক্ট করা হয়েছে। যখন সুইচ অফ থাকবে, যখন সুইচ অফ, এখন সুইচ অফ আছে, যখন সুইচ অফ থাকবে তখন এই কয়েলের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না। যখনই সুইচ অন করবে কারেন্ট প্রবাহ হচ্ছে না, মানে এই কয়েলের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাস হচ্ছে না। যখনই তুমি সুইচটা যখন অন করবে তখন এই কয়েলের মধ্য দিয়ে একটি কারেন্ট প্রবাহিত হবে, আর এই কারেন্ট প্রবাহিত যখন হবে তখন এই কয়েলের মধ্যে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এই ম্যাগনেটিক ফিল্ডগুলো যখন এই কয়েলের সাথে লিঙ্ক হবে তখন ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাবে। আর যখনই ম্যাগনেটিক ফ্লাক্স একটি কয়েলে চেঞ্জ হতে থাকে তখন কয়েলের মধ্যে একটি ইনডিউস ইএমএফ পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ফ্যারাডের সূত্র থেকে জেনেছিলাম। ইনডিউস ইএমএফকে আমরা ই নিয়ে প্রকাশ করি, ই। এটা হচ্ছে সেলফ ইন্ডাকশান, আমরা এতটুকুনি আমরা জেনেছিলাম আগের ক্লাসে, ঠিক আছে। সো তাহলে মিউচুয়াল ইন্ডাকশানটা কী দেখো, পেনের কারেন্টে একটু প্রবলেম হচ্ছে তাই এরকম করতে হচ্ছে, সরি যদি তোমাদের অসুবিধা হয়। মিউচুয়াল ইন্ডাকশানটা কী দেখো, যখন এটাকে প্রাইমারি কয়েল ভাবো আর এটাকে সেকেন্ডারি কয়েল ভাবো, সেকেন্ডারি কয়েল। যখনই ফার্স্ট কয়েলে মানে প্রাইমারি কয়েলে যখন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফ্লাক্স যখন এইভাবে চেঞ্জ হবে, এইভাবে যখন চেঞ্জ হবে, এইভাবে যখন চেঞ্জ হবে, ঠিক আছে, এইভাবে যখন চেঞ্জ হবে তখন পাশে যদি কোনো কয়েল থাকে, পাশের কয়েলের সাথে যদি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হয়, ঠিক আছে, এই কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের জন্য অন্য কয়েলে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় বা যদি লিঙ্ক হয় তাহলে এই কয়েলেও একটি ইনডিউস ইএমএফ পাওয়া যাবে, আর এই ইনডিউস ইএমএফের জন্য এই কয়েলে কারেন্টের প্রবাহ হবে, ঠিক আছে। তখন এই গ্যালভানোমিটার এরকম করে ডিফ্লেক্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশান, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকশান হচ্ছে একটি ঘটনা। আমি তোমাদেরকে যে ঘটনাটা শোনালাম এই ঘটনাটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশান, ঠিক আছে। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কি সেটা আমি একটু ভিডিওর শেষে আলোচনা করব। মানে ভিডিওর শেষে মানে যখন এই যে ইনডিউস ইএমএফটা তৈরি হচ্ছে, এই ইনডিউস ইএমএফের যে একটি ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে সেটা নির্ণয় যখন করব তখনই আমি মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কী সেটা তখন তোমাদেরকে বোঝাবো। সো মিউচুয়াল ইন্ডাকশানটা কি তোমরা বুঝতে পেরেছো তো? এখানে আমি কী লিখেছি দেখো, এর ডেফিনেশনটা আমি কী লিখেছি দেখো, ইট ইজ দ্যাট ফিনোমিনা, মানে এটি হচ্ছে একটি ঘটনা, ফিনোমিনা মানে ঘটনা। ইফ যদি টু কয়েলস আর প্লেসড নিয়ার ইচ আদার, যদি দুটো কয়েলকে নিয়ার কাছাকাছির মধ্যে যদি রাখা হয়, আদার ইন সেম প্ল্যান একই তলের মধ্যে যদি রাখা হয় তখন কী হবে, হোয়েন চেঞ্জিং কারেন্ট ইন ওয়ান কয়েল, যখন ওয়ান কয়েল মানে প্রাইমারি কয়েলে যখন কারেন্ট চেঞ্জিং হবে তখন কী লিখেছে দেখো, উইল ইনডিউস ইএমএফ ইন আদার কয়েল, তখনই আদার কয়েলে একটি ইনডিউস ইএমএফ পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা এর ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা নির্ণয় করি। ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে, এখান থেকে তুমি যদি আই কারেন্ট প্রবাহিত করো, তাহলে এই আই কারেন্ট যদি প্রবাহিত করো তাহলে এই কয়েলের মধ্যে তাহলে কী হচ্ছে, বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে একটি ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যায়। তাহলে এখানে I1 লেখো, এখানে B1 লেখো, আর এখানে ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেকেন্ডারি কয়েলে তাহলে কী হচ্ছে, সেকেন্ডারি কয়েলে একটি ইনডিউস ইএমএফ পাওয়া যাচ্ছে, ইনডিউস ইএমএফকে এখানে I2 করো, আর এখানে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ∅2। এতটুকুনি সবাই বুঝতে পেরেছো? এরপরে এই একটার সাথে এই কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স, ইনডিউস ইএমএফ এগুলো হচ্ছে কি একটার সাথে একটা প্রপোর্শনাল হবে, মানে প্রপোর্শনাল থাকবে। যদি কারেন্ট যদি বাড়ে, এখানে আমি লিখছি, যদি কারেন্ট যদি বাড়ে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনতে কী হবে, বাড়বে, আর এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়ে তাহলে
কী হবে, কারেন্ট যদি বাড়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন বাড়বে, আর যত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন হবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাবে। মানে কি দেখতে পাচ্ছ, একটা সাথে প্রপোর্শনাল হচ্ছে। যেহেতু প্রাইমারি কয়েলে যদি ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে তাহলে সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, আর যদি সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে তাহলে এই কয়েলে যে ইনডিউস ইএমএফ হবে সেই ইনডিউস ইএমএফটা তাহলে কী হবে, বাড়বে। মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে বলার বক্তব্য। যদি কমে তাহলে কমবে, যদি এই কারেন্ট যদি কম হয় তাহলে এগুলো সব একটা একটা কমবে। বুঝতে পেরেছ? মূল বক্তব্য হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে একটার সাথে একটা। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি φ2, এটা φ2 মানে হচ্ছে এই φ2 সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স, φ2 প্রপোর্শনাল I1, এখানে যে ইনপুটটা দেওয়া হচ্ছে I1, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, সো তাহলে এখান থেকে আমরা এখানে লিখছি φ2 = এই সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য একটি কনস্ট্যান্ট আনতে হয়, আর এখানে আমরা যে কনস্ট্যান্ট আনবো সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে I1। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, সো বানানটা কোথায় লেখা যায়, এখানে লিখে দিচ্ছি m = তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই এম এর মান এই এমকে বলা হচ্ছে কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। এরপরে আমরা যে এই সেকেন্ডারি কয়েলে যে কত পরিমাণ ইনডিউস ইএমএফটা তৈরি হচ্ছে সেটা আমরা ফ্যারাডের সেকেন্ড সূত্র থেকে আমরা এবার নির্ণয় করব। ঠিক আছে, সো আমি এই মিউচুয়াল ইন্ডাকশানের এই জায়গাটায় মুছে দিচ্ছি, এখানে আমি অঙ্ক করবো। তো ফ্যারাডের সেকেন্ড সূত্রটা কী বলো, আমি তো ফ্যারাডের সেকেন্ড সূত্রের একটা ভিডিও আপলোড করেছি, তোমাদের জানা উচিত, সেই ভিডিওটা তোমরা পারলে দেখে নেবে। সো ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে, যদি টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে ওই কয়েলে একটি ইনডিউস ইএমএফ তৈরি হয়। আর সেকেন্ড সূত্র ওই ইনডিউস ইএমএফের যে মানটা সেটা নির্ণয় করা যায় সেকেন্ড সূত্র দিয়ে, আর ওই ইনডিউস ইএমএফের ডাইরেকশানটা কী হবে সেটা আমরা লেঞ্জের সূত্র থেকে জানতে পারি। এটা হচ্ছে মূল মানে কনসেপ্ট। সো সেকেন্ড সূত্রটা বলছে যদি টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে একটা ইনডিউস ইএমএফ পাওয়া যাবে। ঠিক আছে, আর এই ইনডিউস ইএমএফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আর এখান থেকে তুমি যদি E এই টেস্টটি তুলে দাও, যদি যেটা কনস্ট্যান্ট আনো dφ/dt, আর এই কেটার মান যদি 1 হয় তাহলে E dφ/dt হবে। আর লেঞ্জের সূত্রের জন্য এখানে একটি মাইনাস আছে, এতটুকুনি তোমরা সবাই জানো। এরপরে আমরা কি করব, এখানে যে এই যে ফায়ের মানটা আমি এখানে পুট করব। ঠিক আছে, সো যেহেতু এটা সেকেন্ডারি কয়েলের আমরা ইনডিউস ইএমএফ নির্ণয় করছি তাহলে এখানে তুমি E2 করে দাও আর এখানেও 2 করে দাও। ঠিক আছে, সো E φm কি বলো, এখানে I1 আছে dt, আর এটা আমি এখানে করছি E2 করো, E2 -m কনস্ট্যান্ট আছে, ডেরিভেশন করলে কনস্ট্যান্ট আগে চলে আসে di/dt। সো এটা হচ্ছে মূল ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। সেলফ ইন্ডাকটেন্সেরও একটি ফর্মুলা বেরিয়েছিল না, সেই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা মনে রেখে দেবে। আর এখান থেকে তুমি যদি এম এর মানটা নির্ণয় করো তাহলে কী হচ্ছে, m E2 di/dt, এখানে I1 হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ফর্মুলা, এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স কী লেখা আছে দেখো, কনসেপ্টটা ডেফিনেশনটা কী লেখা আছে দেখো, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য কয়েল। ইয়া হচ্ছে একটি প্রপার্টি। মিউচুয়াল ইন্ডাকশান ছিল কি, মিউচুয়াল ইন্ডাকশান ছিল একটি ঘটনা, আর যখনই মিউচুয়াল ইন্ডাকটেন্স আসবে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে একটি প্রপার্টি হয়ে যাবে। প্রপার্টি কার প্রপার্টি, একটি কয়েলের প্রপার্টি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ, এটাকে একটি ডিফাইন করা হচ্ছে রেশিও, কার রেশিও, ইনডিউস ইএমএফ অফ সেকেন্ডারি কয়েল। E2 মানে কি, E2 হচ্ছে ইনডিউস ইএমএফ অফ সেকেন্ডারি কয়েল টু দ্য রেশিও অফ চেঞ্জ অফ কারেন্ট ইন এ প্রাইমারি কয়েল। আর কি বলছে, চেঞ্জ অফ কারেন্ট
মানে টাইমের সাথে সাথে যেটা চেঞ্জ হয় সেটাকেই তো বলা হয় ডিআই/ডিটি। ডিআই/ডিটিকে বলা হচ্ছে চেঞ্জ অফ কারেন্ট, আর এখানে প্রাইমারি কয়েলের জন্য এখানে 1 আসছে। বুঝতে পেরেছো? মিউচুয়াল ইন্ডাকটেন্স কি আর মিউচুয়াল ইন্ডাকটেন্স কি সেটা তোমরা বুঝেছো। সো এই ছিল ভিডিও, আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা একটি কয়েল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, এর ফ্যাক্টরটা কি সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।